মাত্র 5 মিনিটে এবং খুব সহজেই দুর্দান্ত স্বাদে ব্রেড দিয়ে তৈরি একটি নতুন নাস্তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য আমি প্রথমে একটি সেদ্ধ আলু নিয়ে এইভাবে একটি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছি। তো এরপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি এবং হাফ চামচ ধনে গুঁড়ো ও হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবং প্রায় হাফ চামচের থেকেও কম নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো এবং হাফ চামচ অরিগানো দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটু মাখিয়ে নেব। এরপর আমরা 1 চিমটি মতো হলুদ দিয়ে দিয়েছি কালারের জন্য। তো এবার ভালো করে সমস্ত কিছুকে মাখিয়ে নিয়েছি। এবার অন্যদিকে আমি একটি ব্রেড নিয়ে নিয়েছি। এবার ব্রেডের সাইডগুলোকে এইভাবে ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেবো। বাদ দেওয়া ব্রেডের অংশগুলো নিয়ে আপনি ব্রেড ক্রামসও বানিয়ে নিতে পারেন। তো এইভাবে একটি ব্রেড নিয়ে এর উপরে আমরা যে আলুর পুরটি বানিয়ে রেখেছিলাম সেটি এইভাবে কাঁটা চামচের সাহায্যে পুরো ব্রেডের উপরে লাগিয়ে দিয়েছি এবং এর উপরে আরও একটি ব্রেড রেখে ঠিক এরকম স্যান্ডউইচের মতো শেপ দিয়ে দিয়েছি। এইভাবে আমি মোট 3টি ব্রেডের স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। এবার ব্রেডগুলোকে আমরা এইভাবে ছুরি দিয়ে 3 ভাগে ভাগ করে নেব। তো এইভাবে ছুরিকে ব্রেডের ওপরে বসিয়ে জোরে চাপ দিলেই সুন্দরভাবে কেটে যাবে, কোনো অসুবিধা হবে না। এইভাবে আমরা একটি ব্রেডের টুকরো নিয়ে সেটিকে আবার এইভাবে সমান করে 3 ভাগে ভাগ করে নেব। এইভাবে আমি সবগুলো ব্রেডকে সুন্দর করে কেটে নেব। এই ব্রেড স্টিক্সগুলো খেতে দুর্দান্ত স্বাদের হয়। যে একবার খাবে সে প্রতিদিন খাওয়ার জন্য আবদার করবে। তো এবার আমি এইরকম একটি স্টিক নিয়ে নিয়েছি। তো এইভাবে আমরা ব্রেডের টুকরোগুলোকে স্টিকের মধ্যে এইভাবে গেঁথে নেব। এবার এইরকম আমি 4টি মোট ব্রেড দিয়ে একটি স্টিক বানিয়ে নেব। এইভাবে সুন্দর করে ধীরে ধীরে সবগুলো ব্রেড স্টিক্স বানিয়ে নেব। বাড়িতে আত্মীয়স্বজন আসলে এইরকম ব্রেড স্টিক্স বানালে সবাই আপনার প্রশংসা করবে। তো এইভাবে আমি সবগুলো ব্রেড স্টিক্স বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে প্রস্তুত হয়ে গিয়েছে। তো এবার আমি একটি পাত্রে 2টো ডিম নিয়ে নেব। এরপর আমরা এই ডিমের মধ্যে দিয়ে দেবো 2 চামচ পেঁয়াজ কুচি। আমি এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম, বা আপনি চাইলে চপারের সাহায্যেও চপ করে নিতে পারেন। তো এবার আমি 1 চিমটে মতো নুন দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছুকে ভালো করে একটি চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এইভাবে ভালো করে মিক্সড করা হয়ে গেলে এবার গ্যাস অন করে গ্যাসের ওপরে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এবার তাওয়ার মধ্যে আমি হাফ চামচ ঘি ভালো করে বুলিয়ে দিয়েছি। এবার একটি স্টিক নিয়ে এইভাবে ডিমের ওপরে রেখে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ডিম লাগিয়ে নেব। এবার এই স্টিকটিকে আমরা তাওয়ার ওপরে রেখে দেব। এইভাবে আমি সবগুলো স্টিকে ডিম বুলিয়ে নিয়েছি। এবার স্টিকগুলোকে আমরা তাওয়ার ওপরে রেখে দিলাম। এইভাবে আমরা মিডিয়াম টু লো আঁচে রান্না করব। একেবারে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে আমরা স্টিকগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে এক সাইড গোল্ডেন কালার হয়ে গেলে উল্টিয়ে অপর সাইডকেও গোল্ডেন করে ভেজে নিতে হবে। এইভাবে স্টিকের মোট 4টি অংশ আমরা ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো এইভাবে আমি হালকা একটু ঘি বুলিয়ে দিলাম। এবার যখন এক সাইড হয়ে যাবে উল্টিয়ে অপর সাইডকেও এইভাবে ভেজে নিতে হবে। যখন সব সাইডগুলো ভাজা হয়ে যাবে তখন যেই সাইডটা বাকি আছে সেই সাইডটি নিচের দিকে অংশে রেখে এবার আমরা গ্যাস অফ করে এর উপরে চিজ দিয়ে দেবো। এবার সবগুলো স্টিকের ওপরে একটু করে চিজ দেওয়া হয়ে গেলে আমরা সামান্য একটু অরিগানো ছড়িয়ে দেব। এরপরে আমরা চিলি ফ্লেক্স একটু ছড়িয়ে দেব। এবার এরকম গ্যাস বন্ধ থাকা অবস্থায় আমরা ঢাকা লাগিয়ে প্রায় 5 থেকে 10 মিনিট রেখে দেবো যাতে চিজ ভালো করে গলে যায়। দেখুন কত সুন্দরভাবে চিজ একেবারে গলে গিয়েছে। এই ব্রেড স্টিক্সগুলো একেবারে সুন্দরভাবে প্রস্তুত হয়ে গিয়েছে। এবার আমরা তাওয়া থেকে নামিয়ে একটি প্লেটে নিয়ে নেব। এইভাবে সাজিয়ে নেব। যে কোনো দিন রান্না করেনি সেও খুব সহজেই এবং কম সময়ে এই ব্রেড স্টিক্স বানিয়ে নিতে পারেন। এই ব্রেড স্টিক্সগুলো খেতে দুর্দান্ত স্বাদের হয়। একেবারে পিৎজা বার্গারের স্বাদকে হার মানাবে। বাচ্চা থেকে বড় সবাই একেবারে আঙুল চেটে পুটে খাবে এবং আপনার প্রশংসা করবে। সকাল সন্ধ্যার নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিন বক্সে এই ব্রেড স্টিক্সটি আপনিও বানিয়ে দিতে পারেন। একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে। খেতে দুর্দান্ত স্বাদের হয়। একবার খেলে প্রতিদিন খাওয়ার জন্য আবদার করবে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এই ব্রেড স্টিক্সের রেসিপি আমাদের কেমন লেগেছে। আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।